2024 কোপা আমেরিকাতে টিম আর্জেন্টিনার সম্ভাবনা এবং বাস্তবতা কেমন হতে পারে সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। একটু রিক্যাপ করে নিই চলুন। 2020 সালের ঘরের মাঠের কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতেছে। 2021 সালে ব্রাজিলে গিয়ে কোভিডের কারণে সেবার ব্রাজিলে আয়োজিত হওয়া কোপা আমেরিকা আর্জেন্টিনা জিতেছে ফাইনালে ব্রাজিলকে হারিয়েই। আর এই কোপা আমেরিকা জয়ের মাধ্যমে আর্জেন্টিনা দীর্ঘ 28 বছরের শিরোপা খরা দূর করেছে। যেমন ঠিক তেমনই এটা লিওনেল মেসির সিনিয়র আর্জেন্টিনা ক্যারিয়ারেরও প্রথম ট্রফি ছিল। তারপর ফিনালিজিমা এবং বিশ্বকাপও জয় করে নিয়েছিল টিম আর্জেন্টিনা, জয় করে নিয়েছিলেন একই সাথে লিওনেল মেসিও। কিন্তু এবার অবস্থা ভিন্ন। শিরোপা জয়ের তাড়না অবশ্যই আছে, কিন্তু চাপমুক্ত এবং ভারমুক্তভাবে। আর এই ভারমুক্ত ভাবটাই আর্জেন্টিনার জন্য আরও ভয়ঙ্কর হতে পারে। তাছাড়া ডিমারিয়ার জাতীয় দল থেকে অবসর নেওয়ার আগে আর্জেন্টিনা চাইবে আরও একটা শিরোপা জয় করে নিতে। দলে চমক সেই অর্থে খুব একটা নেই। বেশ কয়েকজন তরুণ এবার দলে অন্তর্ভুক্ত হয়েছেন, তারা খুব একটা সুযোগ পাবেন কিনা সেইটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়। পরিবর্তনের কথা হিসাব করলে লেফট উইঙ্গার হিসেবে নিকো গঞ্জালেসের সঙ্গে সুযোগ পাবেন আলেহান্দ্রো গার্নাচো। দুজনেই দারুণ ফর্মে রয়েছেন। স্কালোনি স্পিডি উইঙ্গার প্রেফার করেন, সেখানে দুজনেই স্কালোনি চাওয়ার সঙ্গে মিলে যান। ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওতামেন্দির সঙ্গে লিসান্দ্রো মার্টিনেজ এবার গেম টাইম পেতে পারেন। লুকাস মার্টিনেজ কুয়ার্তা হয়তোবা কিছু মিনিট সুযোগ পাবেন, পারফরমেন্স ভালো হলে ভালোভাবেই সুযোগ পেতে পারেন। রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা এখন মোটামুটি নিশ্চিত, তবে লেফট সাইডে একুইনা এখন পর্যন্ত নিশ্চিত না। ফর্ম এবং বয়সটাও তার অনুকূলে নেই। টাগলিয়াফিকো দুর্দান্ত ফুটবল খেলছেন, সেটাও বলা যায় না। সেখানে নতুন কেউ আসবে বলেই এখন মনে হচ্ছে। সেক্ষেত্রে ব্রাইটনের হয়ে প্রিমিয়ার লিগে ভালো খেলা ভ্যালেন্টিন বার্কো একটা চমক দেখাতে পারেন। শুরুর দিকে হয়তোবা তাকে খেলানো হবে না, সেখানে অন্যদের পারফরমেন্স ভালো না হলে বার্কো নিশ্চিতভাবেই সুযোগ পেতে পারেন। এনজো ফার্নান্দেজের সঙ্গে এবার এক্সিকুয়েল প্যালাসিওসের ভালো একটা ফাইট জমবে জায়গা পাওয়ার জন্য। এনজো মাত্র ইনজুরি থেকে ফিরে এসেছেন, কেমন করবেন সেটা হয়তোবা স্কালোনি দেখে শুনেই সিদ্ধান্ত নেবেন, একেবারে ফাইনাল কল। যেখানে এক্সিকুয়েল প্যালাসিয়াস দুর্দান্ত একটা মৌসুম অতিবাহিত করেছেন লেভারকুসেনে, সেই হিসেবে তারও ফার্স্ট চয়েস হওয়া উচিত এই আর্জেন্টাইন মিডফিল্ডে। একই সাথে মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে লো চেলসোর ইনজুরির কারণে বিশ্বকাপ না খেলা হলেও আর্জেন্টিনার জন্য চেলসো দুর্দান্ত একটা প্যাকেজ সবসময় ছিলেন। ডিফেন্স ছেড়া পাস কিংবা খেলা বিল্ড আপের ক্ষেত্রে লো সেলসো আর্জেন্টাইন মিডফিল্ডে সবসময় অসাধারণ। লিওনেল মেসির সঙ্গেও তার টেলিপ্যাথিক একটা কানেকশন রয়েছে। ফরওয়ার্ড হিসেবে এবার লাউতেরো মার্টিনেজ অবশ্য ফার্স্ট চয়েস হবেন, সেরিয়ার পারফরমেন্সের কারণেই এমনটা তিনি হবেন। বেস্ট ফরওয়ার্ডও হয়েছেন সেরিয়াতে, আর তাই তাকে বেঞ্চে বসিয়ে হয়তোবা রাখবেন না স্কালোনি। আর সেক্ষেত্রে হুলিয়ান আলভারেজ শেষ 6-7 মাস কিন্তু ম্যান সিটিতে ফার্স্ট একাদশের প্লেয়ার ছিলেন না। আলভারেজ নিশ্চিতভাবে গেম টাইম পাবেন, তবে সেটা বদলি হিসেবে পাওয়ার চান্সটাই এখন পর্যন্ত বেশি মনে হচ্ছে। আর বাকি থাকছেন হচ্ছে লিওনেল মেসি এবং এমিলিয়ানো মার্টিনেজ। তাদের নিয়ে কি আর বলবো, আই প্রেফার নট টু স্পিক।